আসসালামু আলাইকুম, আমি ঝুমুর আকন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গরম মশলা, এক কথায় বলা চলে মাংসের মশলা। তো আমরা যারা অপরিচিত আছি এই মশলাগুলোর সাথে, তারা আসুন সবাই পরিচিত হয়ে নেই কোনটা কোন মশলা। তো এই তো এটা হচ্ছে এলাচ, এ হচ্ছে লং, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জিরা, দারুচিনি এবং তেজপাতা আর শুকনো মরিচ। এই তো দেখুন, এটা একটা নিয়েছি আমি জয়ফল, আমি কিছুটা জয়ত্রীও দিয়ে দিয়েছি যখন মশলাটা টেলেছি তখন ওইখানে। তো ওটার এখানে দেখাতে পারিনি। তো আসুন আমরা মশলাটা এখন টেলে নেব। এই তো টেলে নিচ্ছিল, এত ঢঙের দরকার নেই ভাই এটার মধ্যে না। এই তো আমি আমার যেটার মধ্যে সবসময় মশলা টালি সেটার মধ্যে চলে আসলাম। আমি একটি পেন নিয়েছিলাম, তো ফ্রাই প্যানে না টেলে আমি এই তাওয়ার মধ্যেই সবসময় টালি, তাই এটা ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিলাম জিরা। এই তো জিরাটা দিয়ে, তবে একদম লো হিটে এইটা টালবেন। এটা শুকনা খোলায় যখন মানে টালি, এটাকে আমাদের এদিকে টালা বলা হয়, একদম বলা চলে তেল ছাড়া ভাজা। তো আমাদের এখানে যে টালা বলে, তা আমরা টালাই বলি, যে আমরা টেলে নিই এইভাবে। কার ওখানে কি বলে সে তো আর জানি না, তো কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় আমরা টালা বলি। তো আমি সবগুলো টেলে নিয়েছি দেখুন। তো আমি এখন একটি শিলপাটায় মানে এটা গুঁড়ো করে নেব। আগে একটি জয়ফল থেতো করে নিচ্ছি গোটা দিয়ে, এই যে দেখুন থেতো করে আমি এক সাইড করে রেখে দেবো। এখন এটাকে পরে ওটার সাথে সবগুলোর সাথে মিশিয়ে নেব, যেহেতু গোটা গোটা যে মশলাগুলা এগুলো আগে একটু বেটে নিতে হবে। এই তো আমি এটা একদম গুঁড়ো করে নিয়েছি। তো আর কি, এখন যে কোনো একটা জারে ভরে রেখে দেবেন, 2 থেকে 3 মাস পর্যন্ত অনায়াসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা নষ্ট হবে না। তবে এটা দেখবেন যেন কোনোভাবেই বাতাস না ঢুকে, একদম ভালো মতো কাপটা আটকে রাখবেন। এই যে দেখুন এইভাবে করে আমি রেখে দেব। তো ঝটপট রান্নায় ঝটপট মাংসের মশলা আমার তৈরি হয়ে গেল। ওকে, বাই বাই।